মায়ের চেহারাটা জানি কেমন হয়ে রয়েছে। হযরতে শাহরবানুর কান্নার মাটির মধ্যে ধরে চিৎকার, আওয়াজ নাই, কান্নার চিৎকার। এরই মধ্যে হযরত সকিনা বিবি, যাদেরকে জীবনে পশু পাখিও পর্যন্ত দেখে নাই, তাদের মাথার কাপড়ের খেয়াল নাই, পর্দার থেকে বাইর হয়ে একটা দূর মারলেন, বাবা গো কারা আপনার গলায় ছুরি দিল গো, কারা আপনার গলায় ছুরি দিল? হযরত জয়নাব দৌড়ে গিয়ে ধরলেন, মা পাগলামি করিস না, আমি যাই, তুই তাবুতে ফিরা যা। ডেকে বলেন, আমি গেলেই কি আর না গেলেই কি, বাবা তো দুনিয়ায় নাই। দেখি বাবার কি অবস্থা। তারা মাথা নিয়ে চলে গেলেন। বডিটাকে হযরত জয়নব আঞ্জাদা ধইরা বুকটার সাথে রক্ত মাখা বডিটারে লাগাইয়া চিৎকার শুরু করে দিলেন, বাইরে তারা কারা? তারা কি আমার নবীর উম্মত না? তারা কি নবীর নামের দরুদ পড়ে না? তারা কি নবীর আওলাদের নামে দরুদ পড়ে না? তারা কেমনে এই চেহারাটা দেখা গলায় ছুরি দিল, যেই চেহারাটা অবিকুল আমার নবীর মতো ছিল। হায় হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা সবাই। হায় হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা সবাই, সালাম জানাই মোরা সবাই। আল্লাহু আকবার বলে। 10ই মুহররম কারবালার ময়দানের মর্মান্তিক ঘটনা। গুনগুন করে হুজুর কোন জায়গায় কোন হুজুরের সন্ধান পায় কিনা, আলোচনাগুলি শোনার জন্য কোথাও এলান হচ্ছে কিনা। কেন আমার আল্লাহ যতগুলি বড় বড় আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন সবই ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ যত বড় বড় কাণ্ড ঘটিয়েছেন সবগুলি ছিল মুহররমের 10 তারিখ। কিন্তু সবচেয়ে বড় হৃদয় বিদারকের যেই ঘটনা, আমার নবীর আওলাদের উপর যেমন নির্মমভাবে নির্দয়ভাবে মুসলমান নামক এক দল, যারা নিজেরাও কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নামের কলমা পড়েছে, যার নামের কলমা পড়েছে এবং যার আওলাদকে নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ কয় না? নামাজের মধ্যে যার আওলাদকে সালাম দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন, এমন নবীর আওলাদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। তারা কারা? তারাও তো আমাদের মতো মৌলবী ছিল। কথা বলুন ঠিক কিনা? কোরআনে হাফেজ ছিল, মুসল্লি ছিল, নামাজি ছিল, তাদের তাবুত একই আজান। হুসাইনি তাবুতে যেই আজান, ইজিদ বাহিনীর তাবুতে একই আজান, একটা আজান কিন্তু মতলব ভিন্ন। আজানের মধ্যে মতলব ভিন্ন হলো, যেভাবে হোক নবীর আওলাদকে পরাস্ত করে তারা এজিদি হুকুমত কায়েম করবে। আর একই আজানের নবীর আওলাদের যেই ধারণা, জীবন দিয়ে হলো নবীর প্রেমকে উজ্জীবিত রাখবে। আল্লাহু আকবার বলো। আমার গুনারার বাবারা, ভাইরাম, দুনিয়ার সব মানুষ জানেন মুহররমের মাস আসলে, কিন্তু অনেক জায়গায় টেস্ট করার পরে দেখা গেছে মুহররম মাসে কি হয়েছে, মুহররম মাস কি হয়েছে কিচ্ছু জানে না। আমি আমার ফুলাফান ক্লাস 10-এ পড়ে 9-এ পড়ে জিজ্ঞেস করলাম, মুহররম মাসের একটা আশ্চর্য ঘটনা কি হয়েছিল একটু বলো। স্যার জানি না। কোন জায়গায় কোন মুসলমান আমরা বসতি করি,
বোঝা গেল শুধু একটা এলাকায় নয়, অনেক এলাকা এইরকম আছে। আমি বলছিলাম তোমরা জানো না, টিগর পর্যন্ত হয়তো জানবে না। টিগরের বললা হালদা ফারিয়া ফসমেদিক গেলে দেখবেন সবাই জানে মুহররমের মাস কি হয়েছিল, কথা বলুন ঠিক কিনা। মধ্যে একটা খালের ব্যবধান, খালের এই পারে কেউ জানে না, হে পারে সব জানে, সবাই তো মুসলমান। তাইলে কেমন মুসলমান? আপনি যদি না জানেন আপনার ছেলে মেয়ে কিভাবে জানবে? আমার আল্লাহ বলেন জগতের মানুষ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। তাদেরকে তোমরা, যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর রাস্তায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া, বরং তারা জীবিত। কেন জীবিত? হাসরের ময়দানে তারা সবুজ পাখির ন্যায় ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলুন। তারা জীবিত বলে হুজুর নিজে হাতে দাফন করলাম, তারা কেমনে জীবিত? যেখানে আমার আল্লাহ বলেছেন জীবিত। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা কি জীবিত? তোমরা জানিয়া রাখো কিভাবে জীবিত, তার কয়েকটা বর্ণনা মুফাসসিরিন কোরআনগণ দিয়েছেন। একটা হলো চিরস্থায়ী তারা মানুষের অন্তরে থাকবে। সুবহানাল্লাহ বলুন। আর এটা জীবিত হলো দেহ লইয়া, যদিও দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে হেফাজত করেছে। সুবহানাল্লাহ কয় না রে? এমন ভাবে হেফাজত করেছে তারা মরিয়াও অমর, মরিয়াও অমর। এবার কারো বডি পোষক আর না পোষক, কিন্তু তারা অমর। কেমন অমর? হাসরের ময়দানে তারাও পর্যন্ত সুপারিশদার হবেন। সুবহানাল্লাহ বলবেন না? আসন যায় মূল কাহিনীটা। আমরা সারা জীবন শুধু শুনি কারবালা কারবালা। শায়ের বলেন কারবালার করুণ কাহিনী, কেউ বাজানটা ঘুমাইতেছুন। কারবালার করুণ কাহিনী, নবীর বংশ শহীদ হইল, নবীর মাতুম শোনা যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, কারবালার করুণ কাহিনী। হাজার হাজার চিঠি, শত শত চিঠি মক্কায়, শত শত চিঠি মদিনায়। কোথায় তখন অবস্থান করেছিলেন ইমাম হুসাইন? মদিনায়, মক্কায়। হাজার হাজার মানুষকে নিয়ে পরামর্শ সভা রাখলেন। কুফাবাসীরা তো আমাকে চায়। লাস্ট চিঠিটা হলো এই, ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনি যদি কুফা না আসেন আর আমরা যদি এজিদের হাতে বায়াত নিয়ে মরতে হয়, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করব। মিটিং এর মধ্যে এমনি ভাবে চিঠিটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কেউ কেউ ছিল সাহাবী, সুবহানাল্লাহ কয় না? কেউ কেউ ছিলেন সাহাবী মুরব্বী, তারা পরামর্শ দিলেন এরার আসল উপর আর ভিতর এক না। কারণ এরা তো জানতো এই জায়গায় কামটা কিতা করছে। মৌলা আলীকে পর্যন্ত তিনজনে প্ল্যান প্রোগ্রাম করে, আগে আমি দুমু, তুই যদি ব্যর্থ হস তুই দিবে, এরপর তুই যদি ব্যর্থ হস তুই দিবে। তিনজনের একজন তো কেউ না কেউ কামটা সারতারব। নামাজের ভিতরে মৌলা আলীকে শাহাদত করিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন। এটা তো জানে। এখন কি করবা? মিটিং ডাকলেন যে আমি তো দায়বদ্ধ, নবীর আওলাদ না, সরল মন,
আমার লোকজন চাইতেছে দাওয়াত দিয়া, আমি যাইতাম, আমার জন্য পাগল। তো সব মিল্লা বুদ্ধি কইরা পুরান পুরান কয়েকজন সাহাবী আছেন, আমরা একটা বুদ্ধি দিই কি, আপনি না গিয়া আপনার স্থলাভিষিক্ত করে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেন এবং একটা চিঠি দিয়ে দেন, যারা আমাকে ভালোবাসো তারা ইমাম মুসলিমের হাতে বায়াত হবে আমার পক্ষ থেকে। তোমাদের অবস্থা বুঝে আমি রওনা দিব। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রওনা দিয়ে দিলেন কুফার দিকে। সন্ধ্যাবেলা রওনা দিবেন, স্থির করলেন উনি কুফায় যাবেন। চিঠি হাতের মধ্যে, দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম দুইজন এসে দাঁড়িয়ে গেলেন, বাবা আপনাকে একা যাইতে দিব না, আমরাও আপনার সফর সঙ্গী হতে চাই। বাবা রে, আমি একা মানুষ, আমি একাই যাই, তোমরা আমার সঙ্গী হইও না। ইমাম মুসলিম আনতে রাজি না, কিন্তু তারা এমনভাবে পাকড়াও করলো বাচ্চা দুইটারে থইয়া আসার মতো না। সবাই বললেন ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেলেন। বহু লম্বা কাহিনী। কুফার কাছে যাওয়ার আগেই এক বাড়িতে বুড়া, তার এক ছেলের নাম আসাফ, এই বুড়ার বাড়িতে দুইটা বাচ্চাকে রাইখা উনি নিজে গেলেন। কুফার ভিতরে ঢুকলেন। সারা দেশ এলান হয়ে গেল নবীর আওলাদ মুসলিম বিন আকিল এসেছেন। মানুষ একত্রিত হলো। ইমাম মুসলিম চিঠি তুলে ধরলেন, আমারে পাঠাইছে ইমাম হুসাইন, আপনি যাদের জন্য পাগল, সুবহানাল্লাহ কোন, আপনি যাদের জন্য পাগল উনি আমাকে পাঠাইছে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য। গালেবান 7 দিনে 40,000 লোক বায়াত গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলুন। কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? 40,000 লোক যদি এক জায়গায় ভক্ত হয়ে যায়, মুরিদ হয়ে যায়, তার কোনো টেনশন আছে? সাথে সাথে চিঠি লিখলেন, ইমাম হুসাইন আমি 40,000 লোক বায়াত দিয়েছি, আপনার জন্য সবাই পাগল, আপনি তাড়াতাড়ি রওনা হয়ে যান। উনি চিঠি পেয়ে সাথে সাথে লোকদেরকে আহ্বান করলেন। মক্কার জমিনে কিছু সংখ্যক লোক একত্রিত হলো, দেখাইলেন ইমাম মুসলিম চিঠি পাঠিয়েছেন, আমাকে তো যেতে হবে, যান আল্লাহর হাওলা, সাবধানে যান, আমাদের বড় ভয় লাগে। আল্লাহু আকবার বলুন। ইমাম মুসলিম এই খবরটা, ইমাম মুসলিমের কথা যখন এজিদের কাছে গিয়ে পৌঁছলো, তখন কুফার গভর্নর ছিল নুমান বিন বশির। নুমান বিন বশিরকে রাতারাতি সরায়া উবাইদুল্লাহ জিয়াদ, যাকে আব্দুল্লাহ জিয়াদ বলে সবাই পরিচিত, উবাইদুল্লাহ জিয়াদ একটা কাজ করলেন। সুবহানাল্লাহ কয় না? হায় হায়, চিঠি পৌঁছে গেল। ইমাম হোসেন বলেন আমি রওনা দিয়ে দেই। 40,000 এদিক থেকে রাতারাতি সরাই দিলেন নুমান বিন বশিরকে। কেন সরাইলেন? নুমান বিন বশির নবীর আওলাদের কিছু টানতেন, তাদের প্রতি তার একটা দুর্বলতা ছিল। সরাই দিলেন। আব্দুল্লাহ জিয়াদকে গভর্নর অফিসের মধ্যে পাঠাই দিলেন, কুফার গভর্নর পদ দিয়া। এখন শয়তানের কিন্তু বুদ্ধি থাকে বেশি, হে চাল খেলাইতেছে। আয়া কুফার গভর্নর ভবনের মধ্যে যখন বসছে, ইমাম মুসলিমের হাতে 40,000 যারা বায়াত দিয়েছিলেন সবাই গ্রাও করে ফেললেন। সুবহানাল্লাহ বলুন। সে ডিক্লার দিয়ে দিলেন, ইয়াজিদের কথা মানতে হবে, ইয়াজিদের বায়াত ছেড়ে যদি তোমরা ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করো, ইমাম মুসলিমের পক্ষ অবলম্বন করো, আমার তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। বুদ্ধি খাটাইলেন। এতগুলি মানুষ একটা একটা ইট কইরা যদি লয়া যা, আমার অস্তিত্ব থাকবে না। সে মানুষ দেখে কয় আমি তো আসলে এই জন্য আসি নাই, আমার এই এজিদে পাঠাইছে ইমাম মুসলিমের সাথে একটা পরামর্শ করে আমরা নিজেরা যাতে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না হয়, একটা বুদ্ধি পরামর্শ করার জন্য আমরা মিলে একটা সন্ধি করব, এই জন্য আমাকে পাঠিয়েছেন। এই হলো তার কুবুদ্ধি। ইমাম মুসলিম
দেখতেছেন এলাকার মহল্লার কুফা নগরীর যত বুদ্ধিমত্তা বয়স্ক সর্দার মাতাব্বর ছিল সবাইকে ওবাইদুল্লাহ জিয়াদ গভর্নর ভবনের ভিতরে ডাকলেন। ডাকায়া দরজা আটকায়া বন্দি করে দিলেন। বন্দি করে বলতেছেন, আমার বাহিনীটার ভিতরে মওজুদ, বাইরে আছে 40,000 লোক তোমাদেরই আওলাদ। যদি তাদেরকে এই মুহূর্তে তোমরা না সরাও, আমি যাদেরকে বন্দি করেছি সবগুলার মাথা গভর্নর ভবনের ভিতরেই পড়বে, একটা লোকও আস্থা থাকবে না। এরা তো মুরব্বী সর্দার মাতাব্বর, জান বাসা তো গিয়া কয় কোন কিতা করতাম, সাদের উপর উঠটা জানাই দিন যে তোরা যে গ্রাহ করছ, যদি আমরা বাঁচাইতে চাও তে জেড জেন্ডে চলে যাও, নাইলে আমরা মারলে আর নাইলে গেলাম শেষ করে দেব। এখন তো আর বাইরে বাইরে কোনো পথ নাই, কি করবে? কোনো কিছু না করে একটা খেয়াল চিন্তা ভাবনা তাক তো যাওয়া রয়েছে, দরবার লাগাই লাভ নাই, মায়ের খেয়া লাভ নাই। বুদ্ধিমতো কইছে যাও গা, আমরা মাইরে লেব, অস্তিত্ব রাখতো না, তোমরাও খাবার টাবার বন্ধ, ফেতনার দরকার টরকার নাই, আমরা যদি বাঁচাইতে চাও তাহলে তোমরা যাও গা। ইমাম মুসলিম ছিলেন অন্য জায়গায়, উনি আসলেন, আইসা দেখে 40,000 যারা ছিল কোফার গভর্নর ভবন ঘেরাও করেছিল, 40,000-এর মধ্যে 39,500 লোক এই জায়গার থেকে সরে গেছে। 39,500ই নাই, আর মাত্র 500 আছে। ইমাম মুসলিম কই বালা আক্কল লইয়া ফাক্কা ইমানদার লইয়া দিয়ে আমি বায়াত করছি। হাই রে হায়, এখন এই ইমানদার গেছে গা 39,500, আর বাকি 500-র ভরসা কি? ইডিজি গেছে গা সবাই। ইমাম মুসলিম এরই মধ্যে মাগরিবের আজান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। হাইয়া আলাস সালাহ, মাগরিবের আজান হলো। কোফার জামে মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। মুসল্লি কয়জন? 500। জোরে কোন কয়জন? ইমাম মুসলিম 500 মুসল্লি নিয়ে মাগরিবের জামাত পড়াইবেন। 500 মুসল্লি নিয়ে ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলে ইমাম মুসলিম যখন দাঁড়াইলেন, 3 রাকাত নামাজ আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায়া গাটটা ফিরায়া দেখে 500-র মধ্যে একজন নাই, সব বিদায়। মাথায় হাত মারলেন, সুবহানাল্লাহ কই না রে, মাথায় হাত মারলেন। কি সর্বনাশ করেছি, কি আমি বেকুফের কাজ করেছি, আমার চিঠি তো চলে গেছে মক্কায়, ইমাম হোসাইন তো রওনা দিয়ে দিয়েছে, আমি এখন কেমনে ফিরামু? আমি তো আমার জানের এই জবাব দিতে পারছি না, আমি কেমনে খবর পৌঁছাবো? আমি কোন ভুল করলাম? আল্লাহ গো, আমার তুমি কোন পরীক্ষা ফালাইছ? আমি নিজে হাতে ইমাম হোসাইনকে ডেকে আনতেছি, তারা তো রাখবে না, শেষ করে দিবে। ডান দিকে বাম দিকে কোনো মানুষ নাই। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মসজিদের জানালা দিয়ে গিয়ে উকি দিলেন। দেখে শহরের যতগুলি ঘর ছিল একজন মানুষও ছিল না যারা ওনার হাতে বায়াত নেয় নাই। কিন্তু আজকে দেখা যায় মাগরিবের পরই শহরের প্রতিটা দোকান বন্ধ, প্রতিটা ঘর বাড়ি বন্ধ, যার যার ঘরের বাতি অফ করে নিজেরা নীরবতা পালন করতেছে। উনি ভয়ে এবার মনের ভাবনা চিন্তা তৈরি হলো,
আমি কেমনি কি করব, আমি তো রাস্তা জানা নাই। এদিক থেকে দুইটা বাচ্চারে এক মুরব্বী বুড়া মানুষের বাড়িতে রাইখে আসছি, তাদেরই বা কি হবে, তাদের খবরই বা কেমনে নিব, আমি কি করব, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। ইমাম মুসলিম মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন একটা ঘরের মধ্যে একটু মিটি মিটি আলো জ্বলে, অথচ এই ঘরের মানুষগুলি উনারই বায়াত ছিল। দরজায় গিয়ে কড়া দিলেন, নাড়া দিলেন, আস্তে করে, কে আছো, দরজাটা একটু খুলে দাও, আমি মুসলিম এসেছি, নবীর আওলাদ মুসলিম এসেছি, দরজাটা খুলে দাও। অন্ধকার, আমার তো ডাইনে বামে কেউ নাই, তোমরা না আমার ভক্ত ছিলে, বায়াত গ্রহণ করেছ। ওনার আওয়াজ শুনে ঘরের ভিতরে যারাই ছিলেন আস্তে করে বাতি অফ করে দিয়ে দরজা লাগাই দিলেন। উনি আবার মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢুকেই দেখে একটা যুবক, 18 বৎসরের একটা বালক মসজিদের গ্রিলের মধ্যে ধরে চোখের পানিগুলি ছাড়তেছে, কাঁদতেছে। ইমাম মুসলিম গিয়ে হাত দিয়ে ধরে বলেন, বাবা তুমি কে? কত মানুষ, 40,000 আমার ভক্ত যারা আমার হাতে বায়াত হয়েছিল সবাই চলে গেল। মসজিদে আসছিল 500, তারাও চলে গেল। বাবা তুমি একা একা কেন দাঁড়িয়ে আছো? যুবক কি চাই, কি বলতে চাও? যুবক ইমাম মুসলিমের পা থেকে মাথা পর্যন্ত নজর করলেন, নজর করেই চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তে শুরু করলেন। ইমাম মুসলিম, আপনি বড় বিপদে, আমি এসেছি আপনাকে খবরটা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। যুবকের একজন মানুষও নাই, তুমি যুবক আমার জন্য খবর দেওয়ার জন্য তুমি আসছো জানের বাজি রেখে। যুবক কান্দে আর কই, নবীর আওলাদ রে, আমি এই জন্য এসেছি, আমি আমার রসুলকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি, নবীর আওলাদকেও ভালোবাসি। আমার ভালোবাসা পরিপূর্ণ হবে না যদি আপনাকে আমি পথ না দেখায়। আপনি তো মহাবিপদে একা পড়ে গেছেন। আমি ভাবলাম আমি যদি আপনাকে খবরটা না দেই, হাসরের ময়দানে আমার রসুল যদি জিজ্ঞেস করে যে তুই কোন উম্মত ছিলে, আমার আওলাদ বিপদে, তুই জানার পরও তারে খবরটা দিলে না, এই জন্য আমি জান বাজি রেখে এসেছি। হুজুর গো, আপনি সোজাসুজি এই রাস্তা দিয়ে বের হয়ে যান, আমি আমার জায়গায় চলে যাই। ইমাম মুসলিম হাত মাথার মধ্যে দিয়ে দোয়া করে দিলেন, আপনি সোজাসুজি এই রাস্তা চলে যান। বাবা চলে যাব ওই শহরের বাইরে গ্রামে, এমন জায়গায় আমার 2টা বাচ্চা আছে, তাদের কি উপায়? কয়েকটা ব্যবস্থা হবে, যেইভাবে হোক আমার আল্লাহ ব্যবস্থা করবেন, আপনার উপর টার্গেট, আপনি চলে যান। আল্লাহু আকবার বলুন। ইমাম মুসলিম রওনা দিলেন। একটু যাওয়ার পরে উঁচা একটা, ছোটখাটো উঁচা একটা পাহাড়, উপরে একটা ঘর, মিটি মিটি বাতি দেখা যায়। উনি পানি পিপাসায় কাতর হয়ে গেলেন। ভাবলেন বাড়ি যখন আছে, রাত হয়ে গেছে, বাতিও যখন আছে, মানুষ আছে, মানুষ যেহেতু আছে, পানিও আছে। আস্তে গিয়ে দাঁড়াইলেন। বাড়িতে উঠেই দেখে ঘরের দরজায় একটা বুড়া মহিলা বসা। সুবহানাল্লাহ কি বলবেন না? বুড়া মহিলাকে দেখেই ইমাম মুসলিম ডাক মারলেন, মা গো মা, ও মা, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। মহিলা আস্তে করে দাঁড়াই গেলেন। আমাকে মা বলে ডেকেছ? কে তুমি বাবা? জীবনে আমার সন্তান কত ডাক দিছে। মা বলে, কিন্তু এত মিষ্টি মধুর ডাক আমি জীবনও শুনি নাই। বাবারে, কে তুমি? অল্প বয়স, জীবনে কত মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর সুঠাম দেহের অধিকারী মানুষ দেখি নাই। মা, আপনি এখানে বসে আছেন বাতি জ্বালাইয়া, কারণটা কি? মা গো, আমার একটু পানি দেন, আমি পানি খেয়ে চলে যাব। মহিলা ডেকে ডেকে বলেন, বাবা, আমি শুনেছি এই দেশে নাকি নবীর আওলাদ ইমাম মুসলিম আইছে। আমি শুনেছি নবীর আওলাদ মুসলিম আইছে।
ইমাম মুসলিম নাকি মহা বিপদে পড়ে গেছে। আমি অপেক্ষায় বসে আছি, এই রাস্তা দিয়া যদি নবীর আওলাদকে দেখতাম, আমি সহযোগিতা করতাম, কিছু খাবারে দিতাম, আমার টুটটা দিয়া তার পায়ের মধ্যে একটা চুমা দিতাম। ইমাম মুসলিম বলেন, মা আমাকে একটু পানি দাও, সময় বড় শর্ট। মহিলা জিজ্ঞেস করেন, আপনার পরিচয় কি? ইমাম মুসলিম বলেন, মাগো আমার পরিচয় জেনে লাভ কি? যার আগ্রহে তুমি বসে অপেক্ষা করছো, আমি সেই নবীর আওলাদ ইমাম মুসলিম। মহিলা ইমাম মুসলিমের পায়ে পড়ে একটা চিৎকার দিয়ে বলেন, ও নবীর আওলাদ, আমি তো অপেক্ষায় ছিলাম নবীর আওলাদ রে একটা নজর দেখি কিনা। নবীর আওলাদ রে আপনাকে খুঁজতেছে ধরার জন্য, ডিক্লার দিয়েছে পুরস্কার দিবে। আমার ছেলে কিন্তু আমার পক্ষের মানুষ না, আমার এক ছেলে আছে, ছেলের নাম বেলাল। এই ছেলে এজিদের পক্ষের মানুষ, সে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সে যদি জানতে পারে তাহলে দৌড়াইয়া আব্দুল্লাহ জিহাদের কাছে খবর পৌঁছাই দিবে। বাবা একটু খান। ইমাম মুসলিম পানি খাইলেন। আমি আপনাকে পথ দেখাইতে পারি না, ভোর রাত্রে আমি আপনাকে আমার বাড়ির থেকে পথ দেখাই দিব, অন্ধকারে আপনি যাইতে পারবেন না, এজিদ বাহিনীর কাছে আপনি ধরা পড়ে যাবেন, আমার কামরাতে রাত্রটা অবস্থান করুন। মহিলা কামরার ভিতরে ঢুকাইয়া বাইরে দিয়া তালা মাইরা যখন আবার ঘরের ভিতরে আসলেন, নিজের ছেলের কি অবস্থা দেখে, ছেলে ঘুমাইছে কিনা, ছেলে ঘুম অবস্থায়। আবার কই একটু ফাঁকে দিয়ে গিয়ে নজবির আওলাদ রে গিয়া দেখে আসি। মহিলা বলেন, আমি যখন উকি দিলাম আমি দেখতেছি আমার ঘর থেকে একটা নূরের জ্যোতি আল্লাহর আকাশ পর্যন্ত নূরে ঝলমল ঝলমল করতেছে। মহিলা দৃশ্য দেখে চোখের পানিগুলি ফেলে দিলেন। এই দৃশ্যটা তার ছেলে বেলাল নাফরমান দেখছে, লাফদা উঠছে, ওইটা কয়, মাগো তুমি ওই ঘরে উকি দিছ, ওখানে কি কে এসেছে এবং তুমি কেন কাঁদছো, তোমার চোখে পানি দেখা যায়? মহিলা কয়, বাবা শুন আমার একটা কথা। বলে, কি কথা? মা তুমি তাড়াতাড়ি বলো। বাবা রে, আমাদের বড় ভাগ্য ভালো, আমাদের ঘরের মধ্যে নবীর আওলাদ ইমাম মুসলিম আইছে। সুবহানাল্লাহ। ভাগ্যবালা, ভাগ্য। এই কথা শুনে একটা দৌড় মারছে, দৌড় দিতে গেছে। বাবা তুই কই যাস? ও খবরটা পৌঁছাই দেই, না হলে আমরা বিপদে পড়ে যাব। মহিলা তার সন্তানের গলার মধ্যে জড়াইয়া ধরলেন, বাবা ভুল জীবনে বহু করছ, এই ভুল করিস না, আমার নবী কিন্তু বেজার হয়ে যাবে। কেউ জানে না আমরা সকালবেলা ইমাম মুসলিমকে পথ দেখাই দিব, উনি চলে যাবেন মক্কার দিকে। বাবা আব্দুল্লাহ জিহাদের কাছে খবরটা পৌঁছাইস না। কার কথা কে শুনে দৌড় দিলেন আব্দুল্লাহ জিহাদের কাছে গিয়া কই, মা চিনে না, অপরিচিত মানুষকে মেহমান মানুষ মুসাফির মনে করে জায়গা দিছে, আমাদের বাড়িতে ইমাম মুসলিম আছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে কোন আমি আর আল্লাহু আকবার। কেউ আপনারা ঘুমাইতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি ও না মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবীর প্রেমের জালা হায়রে কে জানে কারণ তরে। বলুন নবীর প্রেমের জালা হায়রে কে জানে। আহা নবীর প্রেমে দাঁতে ভাঙ্গিলেন ওয়াস করুনি পাগলে। আল্লাহ জোরে আলা
দৌড়াইয়া হাজির হয়ে গেলেন 40 জন। কয়জন? তলোয়ার নিয়ে ঘরকে ঘেরাও করে ফেললেন। ইমাম মুসলিমের সাথে একটা তরবারি ছিল আত্মরক্ষা, সুবহানাল্লাহ বলুন। উনি তলোয়ারটা টান্দা বাহির করলেন, এখানেই শুরু হয়ে গেল। উনি 3 জন মানুষকে হাত কাটলেন, কারো পায়ের মধ্যে আঘাত হলো, কার গর্দান কাটলো। সবাই আশ্চর্য হয়ে গেল। দেখা যায় এত বীর পুরুষ না, কিভাবে 40 জনের মোকাবেলা করবে? খবর চলে গেল আব্দুল্লাহ জিয়াদের কাছে যে একজন ওই 40 জনকে কাবু করে ফেলতেছে, ওনার কাছে কেউ ভিড়তে পারে না। একটা বুদ্ধি বাহির করলেন, তো কি? ওনার সাথে গিয়ে আগে নিজেরা একটা পরামর্শ করো, আমরা তো যুদ্ধ করব না, আপনারে পাঠাইছে আব্দুল্লাহ জিয়াদে আপনারে নেওয়ার জন্য। উনি আপনার সাথে বসে একটা পরামর্শ করবে ইমাম হুসাইনের ব্যাপারে। হেরা ভুল, এটা বুঝছে না যায় না, এটা বেশি বুদ্ধি শুদ্ধি না, বুদ্ধি আপনার সাথে তলোয়ার চালাইতেছে। আসলে তো এটা তলোয়ার লাগে না, ভুলে কাম করে বলছে কাম করে আমাকে। দেখছেন না আমরা দেশে কিছু সর্দার মাথা পর আছে না, ভিতরে জিলাফির ফেস লইয়া উর্ফে দাসা সন্তান ভিতরে কিন্তু মাল হাই লাইছে, কথা কয় না। আসেনি আসেনি, বুদ্ধি দিচ্ছে কি যে আপনাকে আমরা নিয়ে যাব ওবায়দুল্লাহ জিয়াদের কাছে। মহিলাটার নাম ছিল তৌরা। মহিলাটা জানতো এটা হচ্ছে ভুগি যুগি, বাইল ভুল দিয়া নিতাছে, ইমাম মুসলিমকে রাখবে না। মহিলা দৌড়াইয়া ইমাম মুসলিমকে জড়াইয়া ধরে বললেন, ও ইমাম মুসলিম, নবীর আওলাদ রে যায়েন না, তাদের জবান আর অন্তর এক না, আপনাকে ফান্দি পালাইবে, আপনি যায়েন না। কিন্তু নবীর আওলাদ যারা আল্লাহওয়ালা মানুষ একটু সরল থাকে, কথা কয় না কেন? আমরা দেশে সরল আছে, তবে জিলাফির মতো সরল আছে না, জিলাফির মতো সরল। আয় হায়, আশ্চর্য হয়ে গেলেন। মহিলা পা ছাড়ে না, আমি নবীর আওলাদ রে তোমাদের হাতে দিতে পারি না। উনি বললেন, মা আপনি চিন্তা করিয়েন না, এরা নিশ্চয়ই আমার সাথে একটা সুপরামর্শ করবে। তলোয়ারটা ভিতরে ঢুকাই দিলেন। যেই মাত্র তলোয়ারটা খাপের ভিতরে ঢুকাই দিলেন, নাফরমানের গোষ্ঠী আস্তে আস্তে করে ইমাম মুসলিমকে ব্যারিকেড লাগাই দিলেন, সমস্ত শরীর রশি দিয়ে আটকাই দিলেন। আসামির মতো গভর্নর ভবনের ভিতরে ঢুকাইলেন। ঢুকিয়ে বলতেছেন, সর্বপ্রথম কাজটা হলো তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করো এবং সবাইকে জানাইয়া দাও যে আমি বায়াত গ্রহণ করেছি, তোমরাও করো। এবং ইমাম হুসাইন আয়েশা এজিদের হাতে বায়াত নিবে। ইমাম মুসলিম বলেন, আমার গলা যদি কেটে দেওয়া হয় কিন্তু এই কাজ আমি করব না। নবীর আওলাদ সারেন্ডার হতে পারে না বাতিলের কাছে, জীবন দিতে জানে কিন্তু হার মানতে জানে না, বলুন ঠিক কিনা? গভর্নর ভবনে ঢুকিয়ে ফেললেন। সাথে সাথে এজিদের কয়েকজন সৈনিক, আব্দুল্লাহ জিয়াদের বডিগার্ড, ইমাম মুসলিমের চোখ হাত বেঁধে ফেললেন যে আপনি বলুন, স্বীকার করেন, তাহলে আপনার মুক্তির ব্যবস্থা আছে। উনি বললেন, কখনো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। উনি বলেন, আমি তো প্রস্তুতি আছি। সুবহানাল্লাহ বলুন। সাদের গালেবান কয়েকটা বর্ণনা আছে, এরই মধ্যে একটা বর্ণনা হলো গভর্নর ভবনের ছাদের উপরে উঠাইলেন, পা বেঁধে ফেললেন, হাত বেঁধে ফেললেন, চোখ গুলি বাঁধলেন। এবার বলেন, এখনো সময় আছে? উনি বলেন, না, মারবা যখন আমার একটা ওসিয়ত আছে, আমার 2টা কথা। বলে, কি? আমার একটা কথা হলো, আমি জীবনে বহু ভুল করেছি, কিন্তু এই ভুলটা আমার বড় একটা ভুল। ভুলটা কি? আমি না বুঝা তাদের আগ্রহ দিকটা ইমাম হুসাইনকে আসার জন্য চিঠি দিয়েছিলাম। আমার নবীর আওলাদ ইমাম হুসাইন মনো আধা রাস্তায় এসে গেছে।
শুধু একটা চিঠি পৌঁছাই দিও, খবরটা বলে দিও ইমাম মুসলিম নাই। এই যে বাহিরের লোকেরা তাকে কতল করে ফেলেছে, উনি যেখানে থাকে সেখান থেকে যেন ফিরা মক্কায় চলে যায়, উনি যেন আর সামনে না আসে। আরেকটা কয়েকটা দেরহাম আমি হাওলাত করেছিলাম, আমার তলোয়ারটা বিক্রি করে আমার ঋণটা পরিশোধ করে দিও। দুনিয়ার থেকে বিদায় হলে আমার আর কোনো আফসোস নাই। বলেছেন কি উবাইদুল্লাহ জিয়াদ, এটা তো অরিজিনাল মুনাফিক, অরিজিনাল মুনাফিক, মুখে মধু অন্তরে বিষ, তার নাম হলো মুনাফিক। চিন্তা করেন না, ব্যবস্থা একটা করব। উনি বলেন আমি জীবনও এজিদের বায়াত গ্রহণ করব না। ঘাটটা বরাবর যখন তলোয়ার নেবে, আল্লাহর আকাশ রে কালো হয়ে যায়, মাটি থেকে যেন একটা শব্দ আসে, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম, হাই মুসলিম। মাথার বডি আলাদা হয়ে গেল, জমিন অন্ধকার হয়ে গেল। আস্তে 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 এদিক থেকে দুইটা বাচ্চার করুণ অবস্থা। বড় লম্বা কাহিনী, আমি ওই দিকেও যাচ্ছি না। ইমাম হুসাইন কুফার কিনারায় এসে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলুন। পথ বেষ্টন করলেন, সেনা প্রধান হলেন হুর বিন ইয়াজিদ। এই হুর হইল এই সৈনিকদের তাকে প্রধান হিসাবে বানিয়েছেন, লিডার পার্সন ব্যক্তি, সেনা প্রধান। কিন্তু ওনার ভিতরে নবীর আওলাদের মহব্বত ছিল। সুবহানাল্লাহ কি বলবেন না? ইমাম হুসাইন আসলেই পথ রুদ্ধ করলেন। দাঁড়া, কোথায় যাবেন? কুফায়। কেন? কুফায় তো আপনাকে যাওয়া যাবে না। আপনি কি জানেন না যাকে পাঠিয়েছিলেন ইমাম মুসলিম তো দুনিয়ায় নাই, তাকে কতল করে দেওয়া হয়েছে। আপনার পক্ষে একজন মানুষও নাই, আপনি কোথায় যাবেন? আপনার সাথে যুদ্ধ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনার একটাই মাত্র রাস্তা, আপনি যুদ্ধ করতে হবে, আপনার আর কোনো রাস্তা নাই। উনি কয় আমি তো যুদ্ধের জন্য আসি নাই। যুদ্ধের জন্য আসলে কি আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আসতাম, মহিলা নিয়ে আসতাম? আমি তো আমার ফালোয়ার লই আইতাম। তো আবার একটা ব্যবস্থা করেন, যেহেতু আমি যুদ্ধ করতে আসি নাই, আমি ফিরা চলা যায়। হুর বিন ইয়াজিদ বললেন আপনাকে যদি আমি ফিরতে দেই তাহলে এজিদ বাহিনী উল্টিয়ে যাবে, আমাকে শেষ করে ফেলবে, এবং আব্দুল্লাহ জিয়াদ এ খবর যাইতে দেরি হবে, আমার অস্তিত্ব থাকবে না। বরং একটা কাজ করি। হুর এই প্রস্তাবটা দিলেন যে একটা বুদ্ধি দিয়ে আপনাকে যদি এখন বলি চলে যান ফিরা, তাহলে আমারে ধরব যে তোরে কি ফাটাবেন লেগে ফাটাইছিলাম, তোরে ফাটাইছি কেল্লা আনবার লাগি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বুদ্ধি দে। কি বুদ্ধি? এখন যদি আমি না কিছু করলাম না, কিন্তু আমার দল তো আছে, এরা তো দেখে লাগবো। বরং আপনার সাথে আমি কথা বলতে বলতে রাত হয়ে যাক, এর মধ্যে আমার সৈনিকরা ঘুমাই যাবো গা, তখন আপনি মদিনার পথে অথবা মক্কার পথে রওনা দিয়ে দিয়ে সকালে যখন পাইব না, আমার জিজ্ঞেস করলো আমরা তো ফারা দিছি, কোন ফাঁকা থাকে আমরা জানি গেছে, বলতে পারি না। ঠিক আছে, ইমাম হোসাইন তাই করলেন। উনি সবাইকে ডেকে বললেন সঙ্গে সাথী যারা, এই ঘটনা, আমরা রাত্রের ভিতরেই এই জায়গা ছাড়তে হবে। বুদ্ধি দিলেন হুর। রাতের ভিতরে যখন শুরু করলেন, সারা রাত হাঁটলেন। সারা রাত হাঁটার পরে সকালবেলা এসে দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছিল আগের জায়গায় ইমাম হুসাইন হাজির। যেখান থেকে হাঁটছিল গুইরা আবার আগের জায়গায়, বিশাল মরুভূমি। এখন কি করব? হুর কই আমার তো কিছু করার নাই। আচ্ছা আজকে একটা সুযোগ দিলাম, আমি এদেরকে বলবো যে ওনার সাথে একটা কনফারেন্সের মধ্যে যাইতেছি, একটা আলাপ আলোচনা হইতেছে। এই রাত, দ্বিতীয় রাত একই অবস্থা, সারা রাত হাঁটার পরে আবার আগের জায়গায়, 3 রাত এইভাবে। ইমাম হুসাইন সারা রাত হাইটটা দেখে আগের জায়গায়। পরিবারদেরকে কয় তোমরা শোনো, জানি না এই জায়গাটা জানি কোন জায়গা, আমরা সারা রাত হাঁটলাম,
পরপর 3 দিন আগের জায়গাতেই হাজির। একজন পথিক চলে যায়, পথিককে ডেকে বললেন, বাবা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। সুবহানাল্লাহ বলো। যেই মাত্র বলল এই জায়গাটার নাম কারবালা, ইমাম হুসাইন মাথায় হাত দিয়ে মাটিতে বসে গেলেন। ডেকে বলতেছেন, ও আমার সঙ্গী সাথীরা, আমরা ইচ্ছা করলে বাঁচতে পারবো না, যাইতে পারবো না। নবীজির ভবিষ্যৎবাণী, আমি নাকি কারবালার ময়দানে শাহাদত বরণ করব, না হলে পরপর 3 রাত্র সারা রাত্র হাঁটার পর জায়গায় আসি। এই যে দেখা যায় ফুরাত নদী, এজিদের দল নদীটাকে বেষ্টন করে রেখেছেন, তাবু গেড়ে যার যার পজিশন মতো তারা বসে আছেন। আমি আর পালাইতে পারবো না, আমি এখান থেকে যাইতে পারবো না, যাওয়ার কোনো পথ নাই। প্রস্তাব দিলেন যে আমি 3টা প্রস্তাব দেই, হয়তো এজিদের কাছে আমারে নিয়ে যাও, না হলে আমাকে যেখান থেকে এসেছি সেখানে যেতে দাও, আর না হলে পৃথিবীর যেই কোনো প্রান্তের দিকে আমি চলে যাব। আমি তো যুদ্ধের জন্য আসি না। কিন্তু না, এখন পরিস্থিতি, আমাকে যুদ্ধ করতেই হবে। সবাইকে ডাকলেন, বললেন তোমরা এখানেই মাটি করো, তাবু গাড়তে শুরু করো। যেই মাত্র তাবু করার জন্য মাটি খুঁড়তে শুরু করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার বোন হলো জৈনব। জৈনব বলেন, আমার নজরেই প্রথম পড়েছে মাটি খোঁড়ার ভিতর থেকে তাজা রক্তগুলি বের হয়ে আসছে। মাটি খোঁড়ার ভিতরে তাজা রক্ত। একজন আরেকজনকে বলতেছে, এখানেই আমাদেরকে শাহাদত বরণ করতে হবে। ইমাম হুসাইন বললেন, আমার সাথে যারা আসছো তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, তোমরা চলে যাও। তারা আমার সাথে যুদ্ধ করবে, আমার রক্ত তারা চুষবে, রক্ত পিপাসু, তোমরা চলে যাও। আমি এখানেই তাদের সাথে শাহাদত বরণ করব, কিন্তু তোমরা আমার সাথে জেহাদ করে নিজের জীবন শেষ করার দরকার নাই। যারা ছিলেন সঙ্গী সাথী সকলেই হাত মিলাইলেন। হাত মিলায় কয়, নবীর আওলাদ, আপনার সাথে এসেছি, আপনাকে ফালাইয়া যাইতে পারি না। আপনাকে বিপদে ফালাইয়া যদি আমরা চলে যাই, এমন বাঁচার কি দরকার আছে? যদি বাঁচি একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আল্লাহু আকবার বলুন। ইমাম হুসাইন বলেন, না আপনারা চলে যান। না, আমরা যাব না। তাবু গাড়লেন, পুরুষের তাবু, মহিলাদের তাবু। সুবহানাল্লাহ। আজকে রাত এখানেই আমরা কাটাবো, আগামী দিন শুক্রবার 10ই মুহররম। সুবহানাল্লাহ। তাদের সাথে যুদ্ধ হবে। আমাদের তো কিছু নাই, আত্মরক্ষার জন্য শুধু একটা করে তলোয়ার, আর কোনো কিছু নাই। সবাই ইমাম মুসলিম মহিলাদের তাঁবুতে গেলেন, পুরুষের তাঁবুতে কোথাও লেখেন 5টা তাঁবু, কোথাও লেখেন 3টা তাঁবু। গিয়ে বললেন, সবাই জিকির করো, তাসবিহ পড়ো, নফল নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, সুবহানাল্লাহ বলো। রাত্রার জন্য কেটে যায়। তাসবিহ পড়তে পড়তে, তাসবিহ পড়তে পড়তে ইমাম হুসাইন আস্তে করে চুপটা লেগে গেল। শেষ রাত। এই তন্দ্রার ভিতরে স্বপ্নে দেখে নূরের নবীজি তার সামনে হাজির। আমার নবী এসে বলতেছেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবরা ওয়া আজরা। সুবহানাল্লাহ। কয়না রে? আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, তারে প্রতিদান দাও। এই কথা বলে আমার নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে বারবার চুমু দিতে শুরু করলেন। এই দৃশ্য দেখে জিম করে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। ইমাম হুসাইনের ঘুম ভেঙে গেল। ইমাম হুসাইন তাবুর দিকে রওনা হলেন, মহিলাদের তাবু। গিয়ে দেখে সার বানরে গড়াগড়ি করে কান্দে। আল্লাহু আকবার বলুন। ও
চিৎকার করছো, এমন ভাবে কেন কান্না করছো বলো? শাহরবানু স্বামীর কাছে গিয়ে পায়ের মধ্যে পড়ে, স্বামীর গলার মধ্যে জড়াইয়া ধরে, নিজের গালটা স্বামীর গালের সাথে লাগাইয়া চিৎকার শুরু করে দিলেন। বললেন, স্বামী গো, আমি জীবনে বহু স্বপ্ন দেখেছি, এমন স্বপ্ন আমি কোনোদিন দেখি না। ইমাম হুসাইন বলেন, রে শাহরবানু, তুমি কি স্বপ্ন দেখেছ? শাহরবানু বলেন, আমি তুমি নবীর নামে দুরূদ শরীফ পড়তে পড়তে তাবুর খুঁটির মধ্যে একটু হেলান দিলাম। আমি স্বপ্নে দেখি রে, একজন পাগলিনী মা আউলা বাউলা কেশ লয়া মরুভূমির দিকে দৌড়াচ্ছে, মায়ের কাপড় খেসরাইতেছে, মায়ের কেশ আউলা বাউলা। আমি মায়ের পিছনে পিছনে স্বপ্নে যুগে দৌড়াইলাম। আমি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখি মা ময়দানের মাঝখানে বসিয়া দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া মাথার কেশটা সামনে আনিয়া, মাথার কেশটারে এইভাবে সামনে আনিয়া নিজের চুলগুলি দিয়া ময়দানটাকে ঝাড়ু দিতেছে। ময়দানটাকে যখন ঝাড়ু দিচ্ছে, মা হাঁটু মাটির মধ্যে লাগাইয়া কান্দে, চোখের পানিতে বুক ভেসে যায়। আমি মায়ের পিছনে গিয়া জড়াইয়া ধরলাম, মা গো মা, জীবনে কত মা দেখেছি, এমন মা জীবনে দেখি নাই। মা গো মা, মরুভূমির মধ্যে মাথার কেশ দিয়ে ধুলাবালি ঝাড়ু দিচ্ছেন আর চোখের পানিগুলি ছাড়তেছেন, তার কারণটা কি? মা ঘাটটা ফিরায় আমার চেহারার দিকে তাকিয়ে বলেন, শাহরবানু গো, আমারে চিনবা না? শাহরবানু গো, আমারে বুঝবা না? আল্লাহু আকবার বলুন। ও শাহরবানু, তুমি আমারে চিনবা না? আমি দুনিয়ার কোনো সাধারণ মানা গো মা, আমি হচ্ছি ইমাম হুসাইনের মা, আমি হচ্ছি খাতুনে জান্নাত ফাতিমা। বলতে দেরি হলো, চিৎকার মারলেন। চিৎকারের সাথে সাথে ঘুম ভেঙে গেল, আবার ঘুমিয়ে পড়লেন। তাওয়ারিখের মধ্যে লেখেন, আল্লাহু আকবার বলুন। মা কেন চিৎকার করছেন? ও মা, শাহরবানু তুমি জানো না এই জায়গাটা মা কেন ঝাড়ু দিচ্ছেন? খালি ময়দান। শাহরবানু গো, তুমি শোনো, যেই জায়গা আমি ফাতিমা ঝাড়ু দিচ্ছি আমার মাথার চুল দিয়া, আগামী দিন জুমার আগেই শুক্রবার আমার হুসাইনের মাথাটা, বডিটা, রক্ত মাখা বডি এই জায়গায় পড়ে থাকবে। আমি মা সহ্য করতে পারি না। জান্নাতুল বাকি থেকে এসে আমার সন্তানের যেই জায়গায় পড়ে থাকবে ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিয়ে গেলাম। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহরবানু চিৎকার মারলেন, ঘুম ভেঙে গেল। ইমাম হুসাইন গিয়ে দেখতেছেন চিৎকার, এদিক থেকে স্বামীর কান্না, নবীজির সাথে দেখা, সুবহানাল্লাহ। আর একদিকে স্ত্রীর কান্না। কি তোমরা কান্না বন্ধ করো, তোমাদের কান্না দেখে তাবুর সবাই চিৎকার কান্না। কি হলো, কি থেকে কি হয়ে গেল? এই বুঝি আমাদের খেলা? হযরত জয়নব বলেন, আমি বুঝতে পেরেছি, আমার নূরের নবীজি নানাজি যাহা বলেছিলেন, আমি দেখেছিলাম আসার সময় আমার কাছে যেই পাতিলটা ছিল, সুবহানাল্লাহ বলবেন না, এক মুষ্টি মাটি জিব্রাইল দিয়েছিলেন নবীজির কাছে। এই মাটিটা একের পর এক আমার হাতে এসেছিল, বলেছিল এই পাতিলার মাটিটা যেই দিন রক্তের চাকা হয়ে যাবে, বুঝে গেল হুসাইন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসছে। আমি আসার সময় দেখেছি ওই পাতিলার মাটিগুলি কাঁচা রক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। ফজরের টাইম হলো, ইমাম হুসাইন বললেন নামাজ আদায় করুন। ইজিদের দলও নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়া লাগবো নবীর আওলাদরে
নিষ্পত্তি বিনাশ করার জন্য, আর এরা নামাজ পড়া লাগবো নবীর আওলাদের পক্ষে থাকার জন্য। দুনো দলই নামাজি, দুনো দলই কি নামাজি, টুপিদারি পাগড়ি পাঞ্জাবি দুনো দল, কিন্তু এক দল নবীর আওলাদের পক্ষে আর এক দল নবীর আওলাদের বিপক্ষে। আপনি চিনবেন সুরত দেখে, কিভাবে চিনবেন কে নবীর পক্ষের মানুষ আর কে নবীর বিপক্ষের মানুষ? আজান হয়ে গেল, হুসাইনের তাবুতেও নামাজ, হুর বিন ইয়াজিদের তাবুতেও নামাজ। ইমাম হুসাইন একটা লেকচার দিলেন সকালবেলা সত্যভাবে, শোনো আমি তো এমনি আসিনি, আমাকে তোমরাই চিঠি দিয়েছিল, বলো এখানে অনেকে আছো যারা আমার বিরুদ্ধে তলোয়ার ধরার জন্য, যুদ্ধ করার জন্য মনস্থ করেছ, তোমরাই তো আমাদেরকে দাওয়াত দিয়েছিলে, তোমরাই তো চিঠি লিখেছিলে, আমি তো এখানে আসার কোনো শখ ছিল না। এখন তোমরাই আমার বিরুদ্ধে, জানো তোমরা কার বিরুদ্ধে তলোয়ার ধরবে? যে হচ্ছে সরাসরি নবীর আওলা, যাকে রসুল বলেছেন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজোয়ানদের সর্দার, তার গলায় ছুরি ধরবে। লেকচার দিতে দিতে হুর তার মনটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ড্রিম করে তাদের পক্ষে তলোয়ারটা ফালাই দিয়া গুড়াটা লয়া কয়, আমি মরলে নবীর পক্ষেই মরবো, আমি যাই তোরা থাক। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে ইমাম মুসলিম তো চলেই গেলেন। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন বড় খুশি হলেন, আল্লাহ তোমাকে জান্নাতি লোক হিসাবে কবুল করেছে, আল্লাহু আকবার বলুন। এদিক থেকে তাবুর চতুর্দিক দাম একটু পরে পরে ইয়াজিদ বাহিনী চক্কর দেয় আর কয়, রেডি হন, তলোয়ার লয়ে বের হন, কার সাহস আছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য? ইমাম হুসাইন ডাকলেন, ওনার সঙ্গে সাথী যারা ছিলেন সকলকে ডাকলেন, কে যাবে? প্রত্যেকে কই আমাকে আগে দেন, আমারে আগে দেন। আহা, জান দিব নবীর পক্ষে, আমারে আগে দেন। মুসলিম বিন আওসাজা সর্বপ্রথম তলোয়ারটা হাতে নিয়ে বললেন, নবীর আওলাদ গো, আমারে হুকুম দেন, আমি আগে শহীদ হইয়া যায়। মুসলিম বিন আওসাজা ঝাঁপিয়ে পড়লেন ইয়াজিদ বাহিনীর উপর, প্রচন্ড গতিতে এমন ভাবে আঘাত করতে শুরু করলেন। পরপর তাওয়ারিখের মধ্যে লেখেন 17 জন ইয়াজিদ বাহিনীকে বিনাশ করলেন। তারপরে তারা দূর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করলো। ওনার গায়ে তীর, শরীরে তীর, অচল হয়ে পড়ে গেলেন। এরই মধ্যে মুনাফিকের গোষ্ঠী, ইয়াজিদের দল চতুর্দিকটা ঘেরাও করে বডির থেকে মাথাটা আলাদা করে দিলেন, চলে গেলেন। ইমাম হুসাইন কান্দিয়া গাড়ির মধ্যে বডিটার লইয়া তাবুর কাছাকাছি আনলেন, মাথা এক জায়গায়, বডি আরেক জায়গায়। আল্লাহু আকবার বলুন। একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক। ইমাম হুসাইনের সৎ ভাই ছিলেন, উনিও শাহাদাত বরণ করলেন। একের পর এক সবাই শেষ। 10টা 11টার আগে এক একজন 12 জন, 14 জন, 15 জন, 20 জন কইরা খতম কইরা বিদায়। এখন নবীর আওলাদের পালা। সুবহানাল্লাহ বলবেন না? ডাইরেক্ট হুসাইনি আওলাদের পালা। কে? হযরত কাশেম আলী বলেন, চাচা আমারে দেন, আমি যাই, তোমারে দিতে পারি না। কেন? আমার ভাইয়ের একটা ওসিয়ত। আমার ভাইয়ের কি একটা ওসিয়ত? ওসিয়তটা হলো, ভাইয়ে ওসিয়ত করে গেছে যে ভাইয়ের মেয়ে সকিনা, আমার মেয়ে সকিনা, আমার ভাইয়ের পোলা কাশেম আলী, সুবহানাল্লাহ বলুন না, ইমাম কাসেমের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার ভাই আমার ওসিয়ত করেছিল। ও চাচা, সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে করে সুবহানাল্লাহ। চাচা আপনি ওসিয়ত রাখেন। ও কেন? আমি তো আমার ভাইয়ের সাথে ওয়াদাবদ্ধ যে আমার মেয়ে দিব আমার এই ভাই ফুলা
কার কাছে? ইমাম কাসিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। ওনার বয়স তখন 19 বছর। সুবহানাল্লাহ বলবেন না? উনি গলার থেকে একটা তাবিজ বাহির করলেন। চাচা গো, দেখেন আমার গলায় একটা তাবিজ। আমার বাবা তাবিজটা দিয়ে বলেছিল, তোমার চাচা হুসাইন যদি কোনো মহাবিপদে পড়ে অথবা বড় কোনো সংকটের মধ্যে পড়ে, এই তাবিজটা খুললা তুমি আগে দেখো। সুবহানাল্লাহ বলুন। আমি বুঝতে পেরেছি আজকেই সবচাইতে বড় মহাবিপদ আমার চাচার। চাচা, আমি তাবিজটা খুইলা আপনারে দেখায়। তাবিজটা খুললা দেখতেছে তাবিজের মধ্যে লেখা, বাবা বাবারে, আমার ভাই যদি ইমাম হুসাইন মহাবিপদে পড়ে যায়, তুমি কিন্তু কোনো আনন্দের দিকে যাইও না, বরং আমার ভাইকে যতটুকু পারো সহযোগিতা করবা। চাচা গো, বলুন তো দেখি আমি কোন পথে যাব? আমি কি বিয়ের পথে হাঁটব, নাকি আমি আমার চাচার পক্ষে লড়ব? আমার বাবার ওসিয়ত, আল্লাহু আকবার, কি বলবেন না? চিঠি দেখে ইমাম হুসাইন চোখের পানিগুলি ছাড়তে শুরু করলেন। চাচা, আমারে বিদায় দেন, তলোয়ারটা আমার হাতে দেন, আমারে পোশাকটা পরাইয়া দেন, পায়ের মধ্যে ঠোঁটটা লাগাইয়া চুমা দিলেন। ইমাম হুসাইন টান দিয়া বুকে জড়াইলেন ইমাম কাসেমকে, দিয়ে বললেন, যা, আল্লাহর হাতে সাফর্দ করে দিলাম। কাসেম আলী বিদ্যুৎ বেগে ঘোড়ার উপরে সাওয়ার হয়ে দৌড় দিলেন। ডাইনে বামে সামনে যা পায় একদম পরিষ্কার 17 জন 18 জন লোককে খতম করে দৌড়িয়ে আসলেন। চাচা গো, সামনে তো আর কাউকে দেখছি না, আমাকে একটু পানির ব্যবস্থা করতে পারবেননি? ইমাম হুসাইন বলেন, আমি 3টা তাঁবুতে ঢুকলাম, কোনো তাঁবুর মধ্যে পানি নাই। ও চাচা, এক ফোঁটা পানি যদি আমাকে দিতে পারেন, একটা কুলি পানি যদি আমি পাই, আমি পুরা মাঠ পরিষ্কার করে দিব। পানি নাই, যা তোরে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। দৌড়লেন, শত শত হাজার হাজার তীর, ডাইনে তীর আসে ফিরায়, বামে তীর, 62টা তীর যার শরীরটাকে জাজরা করে দিয়েছে। আল্লাহু আকবার, কি বলবেন না? বাষট্টিটা তীর, কয়টা 62টা তীর জাজরা করে দিলেন। শায়রে কি বলে, ও ভাই বলো একবার শুনি, কেমনে তো খাওয়াইল জ্বর, আমরা তো না জানি গুণের বাইরে আমার সোনার সানমন, গুণের ভাই আমার সোনার সানমন। ও ভাই বলো একবার শুনি, ও ভাই বলো একবার শুনি, কেমনে তোমায় খাওয়াইল জ্বর, আমরা তো না জানি গুণের বাইরে আমার সোনার সানমনি, গুণের বাইরে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে সাহার বানুরে, গুণের বাইরে আমার সোনার সান, গুণের বাইরে আমার সোনার সান। আশ্চর্য হয়ে গেলেন। তীরের পর তীর, তীরের পর তীর, ঘোড়ার থেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। নাফরমানের গোষ্ঠী, নবীর আওলাদের হযরত ইমাম কাসেম আলীর বডি থেকে মাথা আলাদা করে দিলেন। বডি পরে রইল,
ওরা মাথা এক জায়গায় নিয়ে যায়। ইমাম হুসাইন গিয়া বডিটাকে সকল সোহাদাই কেরামের বডির সাথে এনে শুয়াইলেন। আপন ছেলে 18 বৎসর। কত বৎসর? আপন ছেলে 18 বৎসর। ইমাম হুসাইনের ছেলে, সুবহানাল্লাহ কইতেন না? আপন সন্তান এসে বলতেছেন, বাবা গো, ও বাবা, বাবা, সুবহানাল্লাহ কইতেন না? আমাকে দেন, সবই তো শেষ, সবই তো শেষ, আমাকে দেন। তোমার আর যাওয়ার দরকার নেই, তোমার আর যাওয়ার দরকার নেই, আমি শেষ, আমার দ্বীপ শেষ পরিণতি। ছেলে ডেকে বলেন, বাবা আমাকে দিবেন না। ছেলের সামনে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমন সন্তান থেকে কি লাভ হবে? আমারে দেন, আমি যাই। না, তোমাকে দিতে পারি না, নবীর বংশ বিনাশ হয়ে যাবে। আছে গো, একজন আছে অসুস্থ অবস্থায়, সুবহানাল্লাহ কি বলবেন না? অসুস্থ, সে আছে, সে যুদ্ধ করতে পারবে না, আমাকে দাও, আমি যাই। বাবা তুমি যাইবা? আমি যদি না যাই আল্লাহর কোর্টে আমি কি জবাব দিব? আপনি শুধু আমারে দোয়া কইরা দেন। বাবা আর ছেলে, সুবহানাল্লাহ কইতেন না? বাবা আর ছেলে। ইমাম হুসাইনের সন্তান 18 বছর, বীর বিক্রম, তলোয়ার হাতে নিলেন। বাবা আমারে উঠাইয়া দেন, আঞ্জাদা ধরলেন। এরই মধ্যে হযরত জৈনব চিৎকার মারলেন, সুবহানাল্লাহ বলুন। ভাই, আমার ভাতিজা, আরে পাঠাই দিবা। ভাই গো, আপনি একটু তাকায় দেখেন, ইমাম হুসাইনের সন্তান, তার চেহারাটা অবিকুল আমার নূরের নবীর চেহারা মুবারকের মতো ছিল। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে ইমাম হুসাইনের নাভির থেকে মাথা পর্যন্ত অর্ধেকটা অংশ অবিকুল আমার নবীজির মতো ছিলেন, আর ইমাম হাসানের নাভির থেকে পা পর্যন্ত অর্ধেকটা অংশ আমার নবীজির মতো ছিল। দুই ভাই ভাগ করে নিয়েছে, সুবহানাল্লাহ বলুন। নবীর বংশের কথা কি তোমার মনে নাই? নবীর বংশের মনে নাই? রক্তে লালে লাল হইল দস্তে কারবালায়, আহা রক্তে লালে। ইমাম হুসেন কি করিল? পথারিয়ে কারবালাই গেল, সেখানেতে ঘোড়ার পায়ে রক্ত দেখা যায়। হায়রে, সেখানেতে ঘোড়ার রক্ত দেখা যায়। তেলালে লাল হইল দস্তে কারবালায়, আহা রক্তে লালে। যাও আল্লাহর বান্দা, যাও, তোমাকে ছেড়ে দিলাম। বাবা আল্লাহর হাতে হাওলা করে বাবার পায়ে চুমা দিলেন, সন্তানকে বুকে ঝড়াইলেন। নিজের হাতে দেখতেছে বাবা সন্তান লাশ হয়ে ফিরবে। মনটা কেমন করবে? কি অবস্থায় থাকবে? ইমাম মুসলিম কয়, তুমি থামো। ইমাম হুসাইন কয়, তুমি থামো, আমি আসছি তাবুতে। তাবুতে গিয়ে উকিদা দেখে শাহর বানু রে মাটিতে সেজদায় পড়ে চোখ পানি দিয়ে নিজের জায়গাটা ভাসতেছে, সেজদায় পড়ে আছে। বড় জোরে চিৎকার শোনে না, চিৎকার করে না লজ্জায়, সেজদায় পড়ে আছেন। সেজদায় শাহর বানু কথা বলতে চায় না, পাগলামি শুরু করে দিলেন। জয়নব, সুবহানাল্লাহ কইতেন না? জয়নব বেশি পাগলামি শুরু করলেন। আমি তারে বড় আদর করি, আমার ভাইয়ের ছেলে।
নিজে হাতে দিলাম, যা যা, একটু পরে তোমার বাবা আসবে। পাগলের মতো ছুটে গেলেন, এমন ভাবে বিদ্যুৎ দেখে চললেন, ঘোড়া দিয়ে ডাইনে বামে সামনে পিছনে মাঠ পরিষ্কার। সুবহানাল্লাহ কি বলবেন না? একদম মাঠ পরিষ্কার। দৌড়ায় আসলেন, বাবা মাঠ পরিষ্কার, আমার শুধু একটা গ্লাস পানি না, একটা কুলি পানির ব্যবস্থা করেন। আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে শুকায় গেছে, আমার সর্বাঙ্গ মাইরা নিতেছে, আমি শুধু একটু পানি পাইলে যা আছে সব পরিষ্কার করে দিব। ইমাম হুসাইন বলেন, আমি সবগুলি তাঁবুতে ঘুরলাম, কলসির তলাটা পর্যন্ত দেখলাম ভিজা আছে কিনা, নাই, পানি নাই। ডাক দিলেন, বাবা আয় আমার বুকে। কাছে বিরাইলেন, বাবা আমি আমার মুখটা হা করি। সন্তান বলেন, বাবা আমার মুখটা এমনভাবে শুকাই গেছে, আমি নড়াচড়া করতে পারি না, আমি নড়াচড়া করতে পারি না, লাড়াচাড়া করতে পারি না, সর্বাঙ্গ মাইরা আনতাছে, আপনি শুধু আমার মুখটা ভিজাইয়া দেন। ইমাম হুসাইন কয়, আয় আমার কাছে, তোর জিহ্বাটা বাইর কর, আমার মুখটার ভিতরে দে, জিহ্বাটা বাইর কর, আমার মুখটার ভিতরে দিয়ে দে, দিয়ে একটা চুষণ দিয়া মুখটা ভিজাইয়া নে। ইমাম মুসলিম, ইমাম হুসাইন মুখটা হা করলেন। ইমাম হুসাইনের 18 বৎসরের ছেলে জিহ্বাটা ভিতরে ঢুকাই দিলেন, বাবার মুখটা নাড়াচাড়া দিয়া ভিজায়া যাও। ইমাম হুসাইনের সন্তান জবাব দিচ্ছে, বাবা আমার এমন একটা মুখ দিছ, এমন এক জায়গায় চুষণ দিতে বলেছ, আমি কি তোমার কাছ থেকে মুখ ভিজামু? আমার চাইতে তোমার মুখটা আরো বেশি শুকনা, আমি কি মুখ ভিজাইব? বাবা গো, বুঝতে পেরেছি, আমি যা বোঝার বুঝে ফেলেছি, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। বাবার পায়ে আবার চুমা দিয়ে দৌড় দিলেন। নাফরমানের গোষ্ঠী দূর থেকে দেখতেছেন ইজিদ বাহিনীর লোক, এরে গুণারা বাঁচতে যদি হয় হুসাইনি চেতনা নিয়ে বাঁচো, বাঁচতে যদি হয় হুসাইনি চেতনা ধারণ করো, সত্য সত্যই থেকে যাবে। ইজিদকে মানুষ স্মরণ করে ঘৃণার সহিত, ইমাম হুসাইনকে স্মরণ করে শ্রদ্ধার সহিত। কথা বলুন ঠিক কিনা? তীরের পর তীর মারতে শুরু করলেন। ইমাম হুসাইনের আওলাদ 18 বছরের ছেলে দুনিয়া ছেড়ে বিদায়। বাবা নিজে হাতে বডিটারে আনলেন, মাথা পড়ে রইল। দৃশ্য দেখে সমস্ত শরীর চেতনায়, নিজে প্রস্তুত হবেন। সাহারবানু কয় 6 মাসের বাচ্চা আলী আসগর, দেখেন বুকে দুধ নাই, তাবুতে পানি নাই, বাচ্চাটা কিছুক্ষণ পরে দরফর করে মারা যাবে, তার একটু পানির ব্যবস্থা। আপনার সাথে যা হওয়ার হবে বুঝছি, আমরা কেউ থাকতে পারবো না, যা হওয়ার হবে। আপনি এদেরকে বললে একটু পানির ব্যবস্থা করবে, দাও। নিয়ে গেলেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিছু পাওয়া যায়। জয়নাল আবদিন অসুস্থ, কান্দে, চোখের পানি ছাড়ে।
সবচাইতে বেশি প্রিয় ছিলেন হযরত জয়নব, ইমাম হুসাইনের বোন, ছোট বোন। ভাই বোনের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক, ঠিক কিনা বলুন? দৌড়াইলেন, দাও আমি পানি তার জন্য। দেখি তোমার কথা তো ঠিক আছে, যা হবে আপনার সাথে হবে, বাচ্চার তো কোনো দোষ নাই। দূর থেকে ডাক দিলেন, তোমরাই তো আমার দাওয়াত দিছিলা, যা হওয়ার তো হইছই। বাচ্চাটা ছটপট করতেছে, কিছুক্ষণের ভিতরে মারা যাবে, যদি একটু পানি দিই বাচ্চাটা বেঁচে যাবে। দূর থেকে ভাবছে ইমাম হুসাইন তলোয়ার নিয়ে যখন আসবে, না জানি কতজন রে কাটে, আগেই শেষ করে দেই। দূর থেকে একটা তীর মারলেন, তীরটা ইমাম হুসাইনের গায়ে না লেখে 6 মাসের শিশু আলী আসগরের কণ্ঠনালী দিয়ে ঢুকে গেল। কোনো শব্দ নাই, আওয়াজ নাই। আস্তে করে মাথাটা বাবার হাতের মধ্যে ঢলে দিলেন, টান দিয়ে তীরটা বাহির করলেন। রক্ত ফিনকি মেরে লাল হয়ে গেল। শাহরবানু ধরো তোমার বাচ্চাটারে লও। বাচ্চার দিকে কোনো শব্দ নাই, এমন পানি খাইছে জীবনে আর কোনোদিন পানি চাইবে না। শাহরবানু গো ধরো তোমার বাচ্চাটারে তুমি লও। নিজের সন্তান গেল দুইটা, বাতিজা গেল। ইমাম হুসাইন যখন ঘোড়ার উপরে উঠবেন, শাহরবানু একটা চিৎকার দিয়ে বলেন, স্বামী গো এই বুঝি আমার শেষ দেখা, আসেন না মনটা বইরা পায়ে ধইরা একটা চুমো দিয়া লয়। হযরতে জয়নব আঞ্জাদা ধইরা সাবইরা ধইরা একটা চিৎকার মারলেন, বাইরে ভাই, ও গুণের ভাই, বাইরে আমরা তো সব একা হয়ে যাচ্ছি, না জানি তারা আমাদের সাথে কি ব্যবহার করে। ভাইরে এই চেহারায় নূরের নবীজি কত চুমা দিছে, আজকে এই চেহারা লইয়া তারাও তো নবীর আওলাদ। ভাইকে মন ভাবে ধরলেন, ভাইকে ভুলে ছাড়ে না। ইমাম হুসাইন ডেকে বলেন, বোন জয়নব ছেড়ে দাও, আমি দেখতেছি নূরের নবী আমারে ডাকতেছে। নূরের নবী ডাকছে, আমি যাই। এরই মধ্যে লামদা গুড়ার উপর সাওয়ার হইলেন, সেজদায় পড়ে গেলেন হযরত জয়নব, হযরত শাহরবানু। চিৎকার কান্না তাবুতে। ইমাম হুসাইন মৌলা আলীর তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, আল্লাহু আকবার বলুন। ঝাঁপিয়ে বললেন, ময়দান পরিষ্কার। ময়দান কি পরিষ্কার। ভাবলেন পানি পিপাসায় কাতর, ফুরাত নদীর কিনারাটাও খালি, একটু পানি খায়। হাঁটু পানিতে নামলেন, পানিটা হাতের মধ্যে নিবেন, পানির ভিতর থেকে দেখে নিজের সন্তানের প্রতিছবি ভেসে উঠেছে, আর ডাকতেছে, পানি রে, এই পানির জন্য নবীর আওলাদ শেষ। চিৎকার, কে জানি হাতের পানির ভিতর থেকে শব্দ করছে, আওয়াজ হচ্ছে, পানি রে, এই পানির জন্য তো ময়দানে সবাই একের পর এক শহীদ হয়ে গেল। পানি ফালাই দিলে। আবার হাত নিয়ে পানি উঠাইলেন, আবার আওয়াজ আসছে, পানি রে, এই পানির জন্য নবীর আওলাদ শেষ। পানিটা ফালাই দিলেন, ঘোড়ার উপরে উঠলেন। নাফরমানের গোষ্ঠী দেখছে ইমাম হুসাইন পানি খায় নাই, সুবহানাল্লাহ কি বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে নাফরমানের গোষ্ঠী তীর মারতে শুরু করলেন, যে তলোয়ার দিয়ে ইমাম হুসাইনের কাছে ভিড়া যাবে না। কাহিল করে ফেললেন, জয়েন্টে তীর, হাঁটুতে তীর,
কয়েকটা ঘোড়ার গায়ে লাগলেন, নিজের শরীরে লাগলেন, রক্ত বাহির হতে লাগলো, আস্তে আস্তে দুর্বল। এরই মধ্যে দেখা যায় আমার নূরের নবীজি সামনে হাজির, বেহুশ হয়ে পড়ে গেলেন। চতুর্দিক দা এজিদ বাহিনী ঘাও করে ফেললেন। যেই আসে মাথা কাটতে, কিন্তু চেহারাটা দেখেই পিছপা হয়ে যায়, কারণ এই চেহারাই তো নবীজি কত চুমা দিছে, এই চেহারাকে দয়াল নবী বুকে ঝড়াইছে। আসে সাহস পায় না, আসে সাহস পায় না। সীমার লাভ দিয়া বসলেন বুকটার উপরে, চোখ খুলে তাকাইলেন, তুমি সীমা, নানার ভবিষ্যৎবাণী। এরই মধ্যে একটা চিৎকার দিয়ে বলেন, সীমা রে, দেরি করিস না, আমি দেখতেছি আমার ডান দিকে নূরের নবী আমার নানা হাত বাড়ায় রাখছে, বাম দিকে আমার বাবা মৌলা আলী হাত বাড়ায় রাখছে। জিজ্ঞেস করলেন, নূরের নবী গো, আপনি আসছেন? বাবা গো, তুমি আসছ? দুজন হাত বাড়ায় কয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমরা দুইজন তোমাকে নিতে আসছি। উনি বলেন, আমি যা দেখার দেখে ফেলেছি, আমার বাবা আইছে, আমার নূরের নবী আইছে, সীমার রে আমারে কষ্ট দিস না, আমারে তাড়াতাড়ি বিদায় কইরা দে। সীমার যখন ছুরি চালাইবে, আল্লাহর আকাশ থরথর করে কাঁপতে শুরু হয়ে যায়। মাটির থেকে একটা শব্দ শুরু হয়, হাই হুসাইন, হাই হুসাইন। সুবহানাল্লাহ, কি বলবেন না? হাই হুসাইন, হাই হুসাইন। আমি কালকেও দেখেছি বেশ কয়েকটা ইবারত, আকাশ কালো ছায়। এর মধ্যে 24 ঘন্টা পর্যন্ত রক্তের বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়ে, জমিনের পানি, সাগরের পানি, কান্নার হিরিক পড়ে, শব্দ শোনা যায়, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। আল্লাহু আকবার বলুন। বডি থেকে মাথা মুবারক আলাদা হয়ে গেল। ঘোড়াটার সামনে যারা ছিল, মাথা দিয়া ঘোড়াটা পাগল হয়ে গেল, এমন ভাবে পাগলামি শুরু করলো, মাথা দিয়া যারে পায়, পা দিয়া মাথা দিয়া আঘাত করে, তাবুর দিকে দৌড়াইতেছে। ঘোড়াটা হুসাইনি তাবু কাছে গিয়ে যখন দাঁড়াইলেন, পায়ের আওয়াজ শুনে শাহরবানু বুঝতে পারলেন ঘোড়া আসছে, ঘোড়ার সাথে আমার স্বামীও আসছে। লাবদা হযরত জৈনব বের হয়ে গেলেন, আমার ভাই মনে হয় আইছে, দেখাই ভাইয়ের কি অবস্থা। দেখে রে ঘোড়া খালি, ঘোড়ার গায়ে কয়েকটা তীর লাগানো, চোখ দিয়ে পানি পড়তেছে। ঘোড়ার গলার মধ্যে দইরা বলে, ঘোড়ারে কই আমার ভাই হুসাইন, আমার ভাইয়ের কাছে আমার লয়া। ঘোড়ারে আমার ভাইয়ের কাছে আমার লয়া যা, ভাইয়ের চেহারাটা জানি কেমন হয়ে রয়েছে। হযরতে শাহরবানুর কান্নার মাটির মধ্যে ধরে চিৎকার, আওয়াজ নাই, কান্নার চিৎকার। এরই মধ্যে হযরত সকিনা বিবি, যাদেরকে জীবনে পশু পাখিও পর্যন্ত দেখে নাই, তাদের মাথার কাপড়ের খেয়াল নাই, পর্দার থেকে বাইর হয়ে একটা দূর মারলেন, বাবা গো, কারা আপনার গলায় ছুরি দিল গো, কারা আপনার গলায় ছুরি দিল? হযরত জৈনব দৌড়ে গিয়ে ধরলেন, মা পাগলামি করিস না, আমি যাই,
তুই তাবুতে ফিরা যা। ডেকে বলেন আমি গেলেই কি আর না গেলেই কি, বাবা তো দুনিয়ায় নাই। দেখি বাবার কি অবস্থা। তারা মাথা নিয়ে চলে গেলেন। বডিটাকে হযরত জয়নব আঞ্জাদা ধইরা বুকটার সাথে রক্ত মাখা বডিটারে লাগাইয়া চিৎকার শুরু করে দিলেন, বাইরে তারা কারা? তারা কি আমার নবীর উম্মত না? তারা কি নবীর নামের দরুদ পড়ে না? তারা কি নবীর আওলাদের নামে দরুদ পড়ে না? তারা কেমনে এই চেহারাটা দেখা গলায় ছুরি দিল, যেই চেহারাটা অবিকুল আমার নবীর মতো ছিল। হায় হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা সবাই। হায় হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা সবাই। সালাম জানাই মোরা সবাই। আল্লাহু আকবার বলে।